দীর্ঘদিন ধরে পানিসাগর রেল স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ পুনরায় চালুর দাবিতে সরব ছিলেন এলাকাবাসী। অবশেষে বৃহস্পতিবার গণ আন্দোলনের পথে নামলেন সাধারণ মানুষ। আগরতলা শিলচর ও শিলচর আগরতলা যাত্রীবাহী ট্রেনের নিয়মিত স্টপেজের দাবিতে পানিসাগর রেল স্টেশনে বিক্ষোভ ও রেল অবরোধকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল থেকে পানিসাগর রেল স্টেশন চত্বরে জড়ো হতে শুরু করেন বিভিন্ন এলাকার মানুষ। আগরতলা শিলচর এবং শিলচর আগরতলা রুটের যাত্রীবাহী ট্রেনের নিয়মিত স্টপেজ চালুর পাশাপাশি স্টেশনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিও জোরালোভাবে তুলে ধরেন আন্দোলনকারীরা। অভিযোগ, করোনা মহামারীর পর থেকেই পানিসাগর রেল স্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে রেল দপ্তরের কাছে দাবি জানানো হলেও সমস্যার সমাধান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি স্থানীয়দের। পরিস্থিতি সামাল দিতে স্টেশন চত্বরে মোতায়েন করা হয় পুলিশ, টিএসআর জওয়ান এবং রেল পুলিশ। পরে নির্ধারিত সময়ে শিলচর আগরতলাগামী ট্রেন পানিসাগর স্টেশনে পৌঁছাতেই আন্দোলনকারীরা ট্রেন আটকে বিক্ষোভে শামিল হন। ফলে কিছু সময়ের জন্য রেল চলাচলে ব্যাঘাত ঘটে। আন্দোলনকারীরা জানান, সাধারণ যাত্রীদের স্বার্থে দ্রুত স্টপেজ চালু এবং ফুটওভার ব্রিজ নির্মাণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আমি আসার পর থেকে ওনাদের সঙ্গে কন্টিনিউ কথা বলছি। আমার নোটিসে যখনই আসছে ব্যাপারটা, যখনই ওদের মেমোরেন্ডামটা আমাদের কাছে আসছে বা স্টেশনে আসছে যে এত তারিখে আমরা রেল রোকো, আমরা প্রদর্শন করবো বা ধর্ণা প্রদর্শন করবো পানিসাগর স্টেশনে, ইমিডিয়েটলি আমি এই ফাইলটাকে লার্নিং ডিভিশনে, লার্নিংয়ে যে অফিসার আছে ওদের কাছে ফরওয়ার্ড করেছি। আর লার্নিং ডিভিশনও কোনোরকম সময় না নিয়ে আমার সঙ্গে কথা বলে, কোনোরকম সময় না নিয়ে, কোনোরকম বিলম্ব না করে ওরা ইমিডিয়েটলি ই ফাইলিংয়ের যে প্রসেসটা হয়, আমরা আর্টিকেল পদ্ধতি চাইনি, যেটা আমার অনেক সময় লাগে। আপনারা জানেন না, একটা ফাইল এখানে থাকে, অন্য অফিসে যায়, অন্য অফিসে যায়, অনেকটা টাইম লেগে যায়। ইমিডিয়েটলি কাজটা করার জন্য আমরা ই ফাইলিংয়ের প্রসেসটা করেছি। আর ই ফাইলিংয়ে লার্নিং ডিভিশন থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গেছে। লার্নিং ডিভিশন থেকে পুরোপুরি প্রপোজ করেছে যে হ্যাঁ, এই ট্রেনটা এখানে দাঁড়ানোর জন্য ফিজিবল, কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ, লোকাল পয়েন্ট অফ ভিউ। আর যেহেতু কমিটির আগেও এটা সবই যেখানে ছিল, সেই জন্য আমাদের লার্নিং ডিভিশনটা সিনিয়র ডিএম, সিনিয়র ডিসিএম বা সবাই যতজনের অ্যাপ্রুভাল দরকার সবাই অ্যাপ্রুভাল করে ওরা রেলওয়ে বোর্ডে পাঠানো হয়ে গেছে। যেটার কপিটা আমি জনতাগণকে বা এখানে যারা সেক্রেটারি বা যারা ছিল তাদেরকে আমি দেখিয়েছি। ইভেন আরও আশ্বাসনের জন্য আমরা এরিয়া ম্যানেজার সাহেব একটা চিঠি দিয়েছে, ওটাও আমি ওদেরকে দিয়েছি, প্রেজেন্ট করেছি। এখানে বলছে এরিয়া ম্যানেজার স্যার যে আমাদের তরফ থেকে আমরা ফুললি যেটা চেষ্টা করার ছিল আমরা করে নিয়েছি, আমাদের তরফ থেকে সব কিছু আমরা প্রসেসিং করে দিয়েছি। এখন জাস্ট আমরা রেলওয়ে বোর্ডে একটা গ্রিন সিগন্যালের জন্য বসে আছি। ওটা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, গ্রিন সিগন্যালের প্রসেসিং যেটা আছে। ফলে সঙ্গে সঙ্গে আমরা এটা প্রসেসিং স্টার্ট করে আমরা স্টপেজ যেটা আছে কমার্শিয়ালি স্টপেজ করে দিই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।